যেন আমি আব্দুল উযা ইবনে কাতালের মতো তাকে দেখতে পাচ্ছি। তোমার জিজ্ঞেস করেছিলাম পরবর্তী টুলের নাম কি, বলতে পারো নাই? হ্যাঁ, এই দুটো হয়েছে ব্লাড টুল, এইটা হয়েছে ডাস্ট টুল। পরবর্তী টুল হচ্ছে পাথ সিলেকশন টুল, টাইপ টুল। পার্ট সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল আর একটা হচ্ছে টাইপ টুল। প্রথম আমরা টাইপ টুলটাই করবো। টাইপ টুলের কাজ হচ্ছে টাইপ করা। কি করা? টাইপ করা। টাইপ করা। তো আমরা ক্লিক করলাম কি নিয়ে? টাইপ টুল নিয়ে। এখান থেকে ফন্ট সাইজ কমাতে পারি, বাড়াতে পারি, এরপর লিখতে পারি। এরপরে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। কি করতে পারি? ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ করা যায়। এরপরে এখান থেকে হচ্ছে বোল্ড ইটালিক করা হয়। বোল্ড দিলে কি হয়? একটু মোটা হয়। এখান থেকে কালার দেওয়া যায়, যে কালারটা দেবো ওই কালারই হবে। হয় নাকি হয় না? জি হয়। এছাড়া উইন্ডোতে দুইটা টুল আছে, টাইপ প্লেট আর হচ্ছে প্যারাগ্রাফ প্লেট। এখানে আমরা টাইপ প্লেট আর প্যারাগ্রাফ প্লেটে ক্লিক করলে চলে আসবে ক্যারেক্টার, প্যারাগ্রাফ। ক্যারেক্টারে ক্লিক করলে এখানে যেটা আমরা করলাম, ফন্ট সাইজ, কালার, এগুলো সব দেওয়া আছে এখানে। এখান থেকে ফন্ট চেঞ্জ করা, বোল্ড ক্লিক করা, সাইজ ছোটো বড় করা, এখান থেকে কালার করা। আর প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে এই আইটেমগুলো দেওয়া, লেফট রাইট সেন্টার করার জন্য প্যারাগ্রাফ দেওয়া আছে দুটো। কোথায় আছে এই টুলগুলো? উইন্ডো থেকে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ। তো এই টাইপ টুলের মধ্যে 4টা টুল আছে। প্রথমটাই আমরা করলাম, এটা হচ্ছে নর্মাল টাইপ করার জন্য। কিসের জন্য? নরমাল টাইপ করার জন্য। নর্মাল টাইপ করার জন্য। দ্বিতীয় আরেকটা আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ করার জন্য। কিসের জন্য? আমরা যখন এখানে ক্লিক করলাম, এখানে ভার্টিক্যাল টাইপ হবে। ভার্টিক্যাল টাইপ দিতে হতো নাকি? এটা কি বলে? ভার্টিক্যাল টাইপ বলে। তাহলে একটা হচ্ছে নর্মাল টাইপ, যেটা আমরা এটা করলাম, আর একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ। 3 নম্বর যে অপশনটা আছে এটা সিলেকশন টাইপ। আমি বলে থাকি এটা কি? সিলেকশন টাইপ। আমরা এটা টাইপ করছি, কালার হয়েছে, আর এই টুলটা দিয়ে টাইপ করব, কালার হবে না, সিলেকশন হবে। ক্লিক করলাম, আমরা একই নিয়মে লিখতেছি, লিখতে কম্পিউটার। এখানে কালার হয় না, যে কোনো একটা টুলে ক্লিক করলে এটা দেখা যাবে এটা সিলেক্ট হয়েছে। কি হয়েছে? সিলেক্ট হওয়া। তো আমরা নতুন একটা লেয়ার নেব, নিয়ে গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্ট ফিল করতে পারবো। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে পারবো। তাহলে এটা হচ্ছে কি? সিলেকশন টাইপ। এটা হচ্ছে কি? সিলেকশন টাইপ। আর নিচে যেটা আছে এটা ভার্টিক্যাল সিলেকশন টাইপ। এটা যেমন নর্মাল টাইপ, এটা হচ্ছে নর্মাল সিলেকশন, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ। আর এখন যেটা করবো এটা হচ্ছে ভার্টিক্যাল সিলেকশন। কারণ আমরা এই পাশে করি ভার্টিক্যাল সিলেকশনটা। এখন যে কোনো একটা টুলে ক্লিক করলে কি হবে? এটা সিলেক্ট হবে। কি হবে? সিলেক্ট হবে। এখন গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা গ্রেডিয়েন্ট ফিল করতে পারবো। তাহলে এখানে 4টি টুল, আমরা 4 ধরনের টাইপ পেলাম। প্রথম টুলটা হচ্ছে নর্মাল টাইপ, দ্বিতীয় টুলটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ, 3 নম্বর টুলটা হচ্ছে সিলেকশন টাইপ, চতুর্থ টুলটা হচ্ছে সিলেকশন ভার্টিক্যাল। সিলেকশন ভার্টিক্যাল, এই 4টি টুল। আর এখানে যে টুলটা আছে পাথ সিলেকশন, এটা আমরা প্যান টুল দিয়ে যদি পাথ করি, কি করলাম? পাথ করলাম প্যান টুল দিয়ে, তখন এই টুলটা দিয়ে পাথটাকে মুভ করা যায়। আর এখানে আরেকটা টুল আছে ডিরেক্ট সিলেকশন, এটা হচ্ছে পাথটাকে ছোটো বড় করা, বিন্দু ধরে ছোটো করা যাবে, বিন্দু ধরে বড় করা যাবে। যে বড় করতেছি, বড় হচ্ছে। তাহলে একটা হচ্ছে পাথ সিলেকশন প্রথমটা, এটা দিয়ে পাথটাকে মুভ করা হয়। দ্বিতীয়টা হচ্ছে ডিরেক্ট সিলেকশন, পাথের এইভাবে বিন্দু ধরবো, ধরে ছোট করব, আবার বড় করতে চাইলে বড় করব। তো এই পাথটা কোথা থেকে আসছে? এই যে প্যান টুল, এটা দিয়ে আমরা পাথ করছি, এটা দিয়ে কি করছি? পাথ করছি। তাহলে আজকের মূল ক্লাসটাই হচ্ছে শুধু টাইপ টুলটা। এটা প্রাসঙ্গিক দেখাই দিলাম।
প্যান টুলের আলোচনা এটা অটোমেটিক চলে আসবে, আমরা যখন প্যান টুল আলোচনা করব তখন। তো টাইপ টুলটাই প্র্যাকটিস করা ভালো করে। প্রথমটা নর্মাল টাইপ, দ্বিতীয়টা এরকম ভার্টিক্যাল টাইপ, তৃতীয়টা সিলেকশন হবে। সিলেকশন মধ্যে তুমি কালার ফিল করতে পারো, গ্রেডিয়েন্টও ফিল করতে পারো। তবে তৃতীয়টার ক্ষেত্রে নতুন লেয়ার নিয়ে তখন কালার ফিল করবে। আর চতুর্থটা হচ্ছে সিলেকশন টাইপ, সেটা ভার্টিক্যাল হবে। ওকে, ট্রাই করো।